আমাদের মনের একটা আশা। এখন আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে। তবে হাদিস শরীফ আছে, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় আল্লাহর রাস্তায় শাহাদত শহীদ হবে, এরা কেউ যদি চায় বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর রাস্তায় শহীদ হবে। কি বলা হচ্ছে? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতান বিসিদকিন, সত্যিই যদি সে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর রাস্তায় শহীদ হবে, এটা যদি সে চায়, কিন্তু দেখা গেল আল্লাহ তার জীবনে শহীদ হওয়া হলো না। রাসূল বলতেছেন, ওয়াইমাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আপনারা যদি চান যে বাংলাদেশে আল্লাহর কোরআন আইন চালু হোক, যদি আপনারা দেখবার নাও পারেন, কবরে গেলে আল্লাহর কোরআনের সুপারিশে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের একটু চাওয়া দরকার আছে না নাই? চাইতে হবে, খালি কোরআনের অশল্য হবে না তো। এখানে আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এটা গ্রহণ করার জন্য। খালি শোনা যাচ্ছে কোন বক্তা কেমন ওয়াজ করে, কোন বক্তা ওয়াজে কত টাকা নেয়। ওই ঘরের মধ্যে একজন বলতেছে, কয়েকদিন আগে এক বক্তা ছিল, বহু টাকা নিছে, ও নাকি 20,000 টাকার বক্তার মতো ওয়াজ করে পারেনি। খালি শুনতেছে কোন বক্তা কি ওয়াজ করে। চলো বলবো সিদাস কি কয়। এই শোনার মধ্যে কোনো লাভ নাই। আবু জেহেলও কোরআন শুনছে, নবী যখন কোরআন পড়ছে আবু জেহেল সারা রাত কোরআন পড়া শুনছে। সকালবেলা আবু জেহেল কি বললো জানেন? যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দেখে আছে আমি বুঝবারই পারিনি। তাহলে আবু জেহেল কি সন্ন্যাওয়ালা কমজুরি? আপনাকে চাইতেও জুরি। সারা রাত কোরআন শুনছে, আবার সকালবেলায় সে কোরআনের বিরুদ্ধচারণ করছে। এখনও কোরআনের বিরুদ্ধচারণ করে 3 শ্রেণীর মানুষ। এখন কয় শ্রেণীর? এক শ্রেণী হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। এই বাংলাদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, তারা কোনোদিন চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাদের ধর্মের ব্যবসা চলবে। ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে কি হচ্ছে না? আজকে অধিকাংশ পীর আপনি খোঁজলে দেখবেন কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। আপনার তো দৌড়ে যায় মুরিদ হন, কিন্তু বউ তো মুরিদ হয়নি। কেন মুরিদ হয়নি? কোনো মাধ্যমে যদি আপনি শুনতে চান শুনতে পাবেন, বউ বলবে আমার স্বামী 1 নম্বর লুচ্চে, মুরিদের বইয়ের দিকে টসটস করে তাকা থাকে, ওর হাতে আমি মুরিদ হব। অথচ আল্লাহ নবী যখন কলেমার দাওয়াত দিলেন, দুনিয়ার কোনো মানুষ নবীর কাছে আসতে পারে নাই। সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন, নবীকে নবী বলে স্বীকার করেছেন, তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। কেউ চান্স পায়নি, আগে বিবি নবী বলে স্বীকার করছে। কারণ নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সবগুলো বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। নবী মানি তো কোরআন। আবু জেহেল নবীরে গ্রহণ করে নাই, নবীর কোরআন তো শুনেছে। আজও বাংলাদেশের আবু জেহেলের গোষ্ঠীরা কোরআনের ওয়াজ হয়তো শুনবে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। কোরআনের 2 নম্বর শত্রু হলো পুঁজিপতি। পুঁজিপতি বোঝেন? 1000পতি লাখপতি না, যারা কোটিপতি এরা হলো পুঁজিপতি। কারণ 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা যাকাত দেওয়া লাগবে। 1 কোটিতে কত দেওয়া লাগবে? 2 কোটিতে 5 লাখ, 10 কোটিতে 25 লাখ। এই যে তারকে 10 কোটি 20 কোটি টাকা আছে, তারা দেখতেছে এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে তো আমার টাকার। কি মনে করতেছেন? কোরআনের আইন যখন চালু হবে কোনো গরিব ধনীর বাড়িতে যাবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়িতে যাবে। যখন ঠিক না যা বলবে টাকালে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ দে। গরিব যদি বলে মাফ করো, গরিব বলতেছে মাফ করো, তোমার জাকাতে টাকা নেব না, তখন ধনী পাওয়া ফাঁদে বলবি ভাই 2.5 টাকা না নিলে আমার জান্নাত যাওয়ার কোনো রাস্তা নেই। কোরআন আইন চালু হলে এই পুঁজিপতিরা বিপদে পড়বে। এই কারণে এরা সবসময় শত্রুতা করে। যখন ঠিক কিনা?
আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি, এই রাষ্ট্রীয় শক্তি জানে যে কোরআনের সমাজ চালু হলে আমাদের মতন ভুয়া নেতারা আর চলবে না। ভুয়া নেতা যারা কোরআনের মঞ্চে 1 মিনিটও ভালোভাবে কথা বলবার পারে না, ধরে খান কথা ঠিক কিনা, এইগুলো ফেস্টা নেতা চলবে না। এরা তো চাবেই যে কোরআন দিয়ে যেন রাষ্ট্র না চলে, ধরে কোন কথা ঠিক কিনা। সর্বসাকুল্যে এই 3টা দল সবসময় শত্রুতা করতেছে, নবীর সময় থেকে কিয়ামত পর্যন্ত যার শত্রুতা করবেই। এখন আসেন আমরা আল্লাহর কোরআনকে একটু নিজের চোখে দেখব, এই কোরআনটা আসলে কেমন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মরুভূমির ভিতরে কাঁদতেছেন। মরুভূমির মধ্যে যখন ওমর কান্দে, আবু যর গিফারি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার কি হলো, আপনি এমন করে ঘুম না পেরে কান্দেন কেন? ওমর ফারুক বলে, আবু যর, আমার অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পর আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। অতীত, আপনারা অতীত তো খেয়াল করেন না, আমি আমার নিজের জীবনের অতীত খেয়াল করি। আমি আমার নিজের জীবনের অতীত বোঝেন না। আমি বিবাহ করছি আমার আপনাদের পার্শ্ববর্তী যে গামলা গ্রাম নেই, গামলা, হ্যাঁ, ওই বুড়িগঞ্জের ভিতরে ওই সাইডে মাঝিহট্ট শিবগঞ্জের মধ্যে গামলা। আমি আপনাদের আমার শ্বশুর বাড়িতে প্রথম আসতাম একটা হিরো সাইকেল নিয়ে, রাস্তার মধ্যে 10 টাকা 12 বার সেন্ট পড়তেছিল। মানে ওই বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসতে 10-12 বার সেন্ট পড়ে। ধরে কোন কি পড়ে, ওই মাঠঘাটের মধ্যে খসর 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 শব্দ হয়। অনেক লোক মনে করে মোটর সাইকেল চালাচ্ছে, আসলে মোটর সাইকেল না, এটা সেলের শব্দ। হ্যাঁ, ঘর ঘর করতেছিল, এটা আমার অতীত। আর বর্তমানে আমি এসি গাড়ি নিয়ে বর্তমানে আপনাকে ওয়াচ করবার আইছি। এখনো যদি মনে করি আমার বর্তমান, আমার অতীত নাই, হয়ে যাবে। আমার অতীতের কথা খেয়াল করা লাগবে। একদিন দাওয়াতের জন্য রাস্তায় রাস্তায় আমি ঘুরতাম, জনগণ আমাকে দাওয়াত দিত না। আর আজকে বর্তমানে দাওয়াত নিবার না পাইলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি, মোবাইল বন্ধ করি। তা আমি যদি আমার বর্তমান নিয়ে মশান মারি তাহলে তো হবে না, আর অতীতের কথা খেয়াল করা লাগবে। আবু যর গিফারি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতে কি ছিল? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে আমার খালা কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগলের পাল গুনে দিকে কয়েকটা ছাগল কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালার কাছে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো এই ভুলটাই যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আপনারা বলেন তো, আজকে হিরো ভাঙ্গা সাইকেল থেকে আজকে এসি গাড়ির চড়া ওয়াজ করা, এটা বদরুশিদের কাম? এটা হচ্ছে আল্লাহর কোরআনের ওসিলায়। সুবহানাল্লাহ করেন না কেন? এই কোরআন আপনারা মনে করতেছেন এ কোরআনের পাওয়ার নেই? কোরআনকে যদি মুসলমান আঁকড়ে ধরে, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে, গোটা পৃথিবী। কিন্তু ধরতেছে না তো। অর্ধ পৃথিবীর খলিফা হয় হজরত বেলাল। এ হজরত ওমর সকালবেলা সূরা মুলুক পড়তেছে, ফজরের নামাজের পরে সূরা মুলুক আপনারাও পড়বেন। ফজরের নামাজের পরে সূরা মুলক আর এশার নামাজের পরে সূরা ইয়াসিন, এই 2টা সূরা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনাদের কবরের ব্যাপারে কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ, কবরে কোনো টেনশনই নাই। কারণ আপনাকে যখন কবর দিবে, দিয়ে মাটিতে সবাই যখন চলে আসবে, তখন সূরা মুলুকটা আপনার কাফনের উপর একটা চাদর হয়ে যাবে, চাদর। মাটি যখন চাপা দিবার আসবে, চাপা দিবার আসতেই সূরা মুলুক, বুঝলেন, এই এমন একটা পাওয়ার করবি যে পাওয়ারে মাটি সরে দেবে। এই জন্য সূরা মুলুক ফজরের নামাজের পরে আপনারা তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? না প্রধানমন্ত্রীর হাতে? একটু জোরে খান। আল্লাহর হাতে। এই কথা বলতে আপনাকে ভয় লাগতেছে? সমস্ত ক্ষমতার মালিককে সুবহানাল্লাহ। এই তেলাওয়াত করার পরে উমর ফারুক চিন্তা করে, এই যে পড়লাম সূরা মুলকের একটা আয়াত, আসলেই কি তাই? তিনি কোরআনকে এরকম চুমা দিলেন, বুকে জাপটে ধরলেন এবং চিন্তা করলেন এই কোরআনকে আমার বাস্তবে দেখা লাগবে। খালি কোরআন পড়লে তো কোরআন দেখা যাবে না, কোরআন আসলে দেখা লাগবে। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিলে, উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তরও দেব না, উটের দুধও আমি তোমাকে দিবার পারবো। ওমর ফারুক চমকে উঠছে, কারণ অর্ধ পৃথিবীর খলিফা একটা রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? রাখাল বলতেছে তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও, তুমি পরিচয়হীন মানুষ হলে তো হবে না, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তা করতেছে, আমি ছদ্মবেশ ধারণ করছি শুধু আল্লাহর কোরআনকে দেখার জন্য, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা নও, আসল পরিচয় তুমি মন্ত্রী নও, আসল পরিচয় তুমি এমপি নও, আসল পরিচয় তুমি চেয়ারম্যান না, আসল পরিচয় তুমি বক্তা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লিল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ওমর তুমি আসল পরিচয় দাও। রাখাল যখন তোমার পরিচয় চাইছে তোমার আসলটা কি? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? মুসলমানের মধ্যে কিন্তু আবার আসল নকল আছে। আপনারা বলেন তো আসল আর নকল কেমনে বোঝা যাবে? এই মাহফিলে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে আর যারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে, দুইটাই কি এক? আপনাদের কি মনে হয়? যারা মাগরিব এশার নামাজ পড়েনি, আমি যত ভালোই ওয়াজ করি, এরা ফজর পড়বে? কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর হলো সবচাইতে কঠিন নামাজ। সহজ না কঠিন? আর সালাত খায়রুন মিনান নাম শোনার পরে ল্যাপ তোষককে যারা লাথি দেয়, কিসের ল্যাপ, কিসের তোষক, লাথি দিয়ে ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দা সব লাথি দিয়ে তোমার ঘরে রওনা দিল, আল্লাহ বলতেছে ওর আমল নামায় একটা বদরের যুদ্ধ লেখ। আর আমল নামায় একটা বদরের যুদ্ধ লেখ। আজকে যদি বদরের যুদ্ধ থাকতো, যারা ফজর নামাজ পড়তে যাচ্ছে এরাই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন? আর কতগুলো আছে, আজান দিলে আগে ছিল 3.5 হাত, আজান দেওয়ার পরে হয়ে গেছে 2.5 হাত। আগে মাথা বার হয়েছিল, কিন্তু আজান শুনে ওই মাথা ঢাকার জন্য কম্বল টানে আনছে উপর দিকে, এখন পাও যে বার হবে, তখন পাও টানে আনে বুকের সঙ্গে চ্যাপটা মেরাতেছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকিছে, কিন্তু আগাও নাই পাশাও নাই, গেল কোথায় রে? ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ। আমি বলি ফজর নামাজ বাদ দিয়ে যারা কম্বলের মধ্যে ঘুমায় এরা কুত্তার সাইজ। যেই বসি চারিদিক থেকে 5-6টা কুত্তা দৌড়াইছে। হ্যাঁ, আমার ওয়াজ, এটা বাস্তব। ইউটিউবে আপনারা দেখবেন কুত্তা সাথে ঘাম 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 করতেছে। আমি বললাম, কে রে? এই কুত্তা তো কোথাও ছিল না, কুত্তা থেকে আসলো। কুত্তা এসে আমাকে বলতে যে, হুজুর যারা ফজর নামাজ পড়ে না তাদেরকে আপনি কুত্তার সাইজ বলতে পারেন না, এরা কুত্তার চাইতেও জঘন্য। তখন আমার আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য। যেই বসে সঙ্গে সঙ্গে কুত্তা সরে গেছে। কুত্তা বলতেছে এবার হুজুর আসল ওয়াজ করছে। তাই বেনামাজিকে কুত্তার সাথে তুলনা দেওয়া যাবে না। বেনামাজি কুত্তার চাইতেও খারাপ। ধরে কোন কথা ঠিক? এই কথা বল না কেন? এখন যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই আর যারা পড়েছেন
সকলেই কিন্তু আমরা মুসলমান। রাখাল বলে পথিক তুমি তো মুসলমান পরিচয় দিলা, আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। সুবহানাল্লাহ। আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে চাবে না। আসল মুসলমান চাওয়ার ব্যাপারে কি থাকবে? আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ কাছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম কিন্তু ভেজাল কথা আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ। আসল মুসলমানের চরিত্র হলো দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমাদের বাংলাদেশে দেখা গেছে। দরকার কথা ঠিক কিনা? আসল মুসলমান বোঝেন না? একজন আসল মুসলমানকে উকিল বলতেছে যদি ফাঁসির আসামি থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। উকিল এই কথা বলার সঙ্গে সঙ্গে আসল মুসলমান হাসতেছে। উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। ওই ফাঁসির আসামি বলতেছে আমার জীবনে দেখলাম 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তাহলে যারা ক্ষমতায় থাকা অবস্থায় মরে তাদের কাছে বাঁচার দরখাস্ত কোন মুসলমান লিখতে পারে না। ঠিক না? লিখতে যদি হয় যে কোনোদিন মরবে না তারই কাছে লিখতে হবে। আপনারা বলেন তো যিনি কোনোদিন মরবে না তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে, চোখ দিয়ে পানি ছাড়তেছে আর মনে মনে বলতেছে আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। দেখছেন আমাদের বাংলাদেশে কোথায় কোরআনের সমাজ চালু আছে? নাই? আছে। বাংলাদেশেও কোরআনের আইন চালু আছে, সে জায়গার নাম হলো মসজিদ। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলে নামাজ পড়বি। এখন ইমামতি করবি কে? মানে মুসল্লি 3টা, এখন এই 3টার মধ্যে ইমামতি কে করবি? তো ডান পাশে আওয়ামী লীগ বলতেছে ভাই আমি নামাজ পড়বার পারি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি কোনো মতো আকামত দিবার পারি কিন্তু সামনে যাওয়ার পারি না। জামাত ইসলাম বলতেছে তাহলে এখন সামনে কে যায়? আওয়ামী লীগ বলতেছে তুই যা। জামাত বলতেছে ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু রাজাকার। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে এই বাইরের কথা তুই ভিতরে কোস কেন? আমি আওয়ামী লীগ, তুই রাজাকার, ওই বিএনপি, সেটা হলো বাইরের কথা, আর ভিতরের কথা হলো আমরা 3 জন ভাই একসঙ্গে জামাত করবার চাই। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি? আল্লাহ বলে খালি বাংলাদেশে মসজিদে আমার আইন চলে রে, বাইরে চলে না। আজকে বাংলাদেশে শুধু মসজিদে আইন চলে, কার? বাইরে চলে? বাইরে যদি মসজিদের মতন আইন চলতো তাহলে 14 দল 20 দল থাকতো না, সমস্ত মুসলমান আমরা এক দল হয়ে যেতাম। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু ইবলিস ভুল স্বীকার করেনি, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেয়নি। আমরা যত অপরাধ করি, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি বলেন আমার ভুল হয়ে গেছে, ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে বান্দারে ভুলটা যখন স্বীকার করলে তাহলে শোনো, ফজর থেকে যখন নামাজ ধরবে তোমার নামাজ কাজার একটা পাপ তোমার আমল নামায় আমি আল্লাহ রাখবো না। কারা কারা মাগরিব এসব পড়েননি? আপনি বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ফজর থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ আল্লাহকে যা পড়িসনি ওগুলো তোর আমল নামায় আর নেই।
এই নতুন করে তোকে আমি বেগুনা মাসুম বানায় দিলাম, ধরে কাল সুবহানাল্লাহ। এরই নাম হলো তৌবা, এরই নাম হলো ফিরে আসা। রাখাল বলতে যে ভুলটা যেমন স্বীকার করছেন, তাহলে তৌবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলতেছেন রাখাল ভাই তাহলে আমি তৌবা করতে চাই। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তৌবা করবা কেমনে? ওমর ফারুক চমকে উঠছে, কে রে? রাখাল কি কইল? তুমি মূর্খ মানুষ, তওবা করবে কেমনে? ওমর ফারুক বলে রাখাল ভাই আমার মধ্যে মূর্খামির তুমি কি দেখলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যত বড়ই শিক্ষিত হোক উনি 1 নম্বর মূর্খ। 18 সালে যখন ভোট হলো, এই যে এখন 23 সালে ভোট হচ্ছে না, এর আগে কোন সময় আছে কথা কয় না, 18 সালে যখন ভোট হচ্ছে তখন ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা কিন্তু সিলেটের শাহজালাল মাজারে গেছিল, আপনাদের জানেন, পেপারের হেডলাইন। তো ওই মাজারে গিয়া ওই সমস্ত নেতার সভাপতি ডক্টর কামাল হোসেন এইভাবে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা। ফেরেশতা কয় আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনি বলেছেন আমার বান্দা হ, আমার কাছে সাহায্য চা। এরা আপনাকে বাদ দিয়ে বাবার দরবারে হাত পাতাছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে 1 নম্বর মূর্খ। ফেরেশতা কয় ইনা সংবিধান লিখছে, যতই সংবিধান লেখুক 1 নম্বর মূর্খ। কারণ যারা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না তারা কোনোদিন শিক্ষিত হতে পারে। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর কান দেওয়ার মনে মনে কয় আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াতে পারবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এরে তওবা করলে কি গুনাহ হবে? আমরা যারা নামাজ পড়ছি মনে করতেছেন আমি নামাজ পড়ছি, নামাজ পড়ছেন যেভাবে পড়া লাগবে সেভাবে পড়ছেন? অনেক ভুল আছে, যারা পড়িনি তারাও করেন, যারা পড়েছি তারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছে কেন? রাখাল বলতেছে পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল মুখে যা সতাই বলো কেন? উমরকে যদি রাখাল বলতো তওবা করার পরে তুমি কাফের হয়ে গেছো, তাহলে উমর ফারুক এত রাগ করতো না। কিন্তু মুনাফিকের কথা শুনে রাগ করছে, কারণ কি জানেন? দুনিয়াতে অনেক কাফের মুসলমান হয়েছে, অনেক হিন্দু মুসলমান হয়েছে, অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মুনাফিক মুসলমান হয়নি। কেন হয়নি? কারণ মুনাফিকরা জানে আমরা মুসলমান, আসলে এরা কিন্তু মুসলমান নয়। আর এই মুনাফিকের আবাদ হয় সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে। ধরে কোন দেশে? সবচেয়ে বেশি মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। হয়তো বলবেন হুজুর কেমনে? আলোচনা শুনলেই বুঝতে পারবেন। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। এই প্রতীক, এই রাখাল উমরক বলতে এই এত রাগ করিস কে? এত রাগ করিস কে? মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো পথিক, আমি যদি রাখাল হইতাম আমি উটের মালিক। তুমি যখন আমাকে রাখাল বলেছ তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া কেউ রাখালের কাছে আল্লাহর রাস্তায় চাইলেও তো রাখাল দিবার পারবে না। এটা আমার ওয়াজে আপনারা শুনছেন, শ্বশুর এলাকা তাও বলতেছি। দেশ থেকে যেই নামছে 1 লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি বলি কিসের দোয়া বাজান? বলে আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন আমি চিন্তা করলাম আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ দিত। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটে পুত্র না হয় তাহলে ওর বইয়ের পেটে কেমনে হবে? আমি চিন্তা করলাম টাকা 100 লিয়া তো খালি দোয়া করবার চাইলে হবি না, কাম হবি না তো। আমি তৎক্ষণাৎ পকেট থেকে 200 টাকা বের করে হাতে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইলি দোয়া। আমি বললাম ভাই তুই জানিস না আমি 3টা মেয়ের বাপরে, আমার দোয়া দিয়ে আমার বইয়ের পেটে পুত্র
পুত্র হয় নাই, তাহলে তোর বইয়ের পেটে কেমনে হবে? তখন বলে হুজুর তাহলে ওই বাপের কাছে যাব, ওই হুজুরের কাছে যাব যে হুজুর পুত্র সন্তানের বাপ। আমি হাত ধরে বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র আমার আল্লাহর কাছে চাও। লিল্লাহে তাকবীর। রাখাল বলে পথিক এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা গিয়া বলো মালিক, ও মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? রাখাল বলে পথিক আমার হাসার কারণ হলো তুমি কোন দেশের মানুষ, তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল মুসকে মুসকে হেসে বলতেছে তুমি কোন দেশের মানুষ, তুমি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। তুমি জানো ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পার ভাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদে তোমাকে উটের 1 পেলা দুধ দিছি, তাহলে তোমাকেও গ্রেফতার করবে আমাকেও গ্রেফতার করবে, এই বুড়া বয়সে গ্রেফতার হবা? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলেই তো তাই রে, এই কথা তো আমি খেয়াল করিনি। তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর বলে রাখাল রে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহায় দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না। শুনে নাও রাখাল, শুনে নাও ওমর, দুনিয়ার কেউ যখন দেখতে না পায় তখন রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতদিন কোরআন পড়েছি কিন্তু কোরআনের সৌন্দর্য নিজের চোখে দেখিনি, আজকে নিজের চোখে দেখলাম তুমি আসো কোথায় আর রাখাল তোমাকে রাখছে কোথায়, কেউ না দেখলেও তুমি দেখতেছো। এই বিশ্বাস যখন মানুষের কলিজায় থাকবে তখন দুনিয়ার কোনো মানুষ 30 তারিখের ভোট 29 তারিখে দিবে না। জোরে কোন কথা ঠিক কি? তোমার 2 কান্দে 2 মোহরি, গান গাইলে গুনাহ হবে, এটা কোরআনের গান। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ আজকে নিজের চোখে আমি রাখালের ভিতরে দেখলাম, আসলে তোমার কোরআন এত সুন্দর। চোখের পানি বের করে ওমর যখন কাঁদতেছে, রাখাল পিছনে যায় বলতেছে যতই কান্দো, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে, এই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এ বিশ্বাস করে তুমি যে আমল করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সব কিছুর একটা চাহিদা আছে না নাই? আজকে যদি আমির হামজাকে কেউ জেলত গিয়ে বলে যে তোমার 2টা বাচ্চা যে হারে কাঁদতেছে, সকালে কান্দে সন্ধ্যায় কান্দে, তোমার যুবতী বউ জানলার পাশে সারা রাত দাঁড়িয়ে থাকে, আজকে তুমি জেলের মধ্যে বন্দি আছো, তোমার চাহিদা কি? তোমার চাহিদা কি? তুমি যদি এইরকম ভাবে কোরআনে আয়াত ধরে ধরে হক কথা না বলে আওয়াজ করতে, তাহলে তোমার তো জেলে ঢোকা লাগতো না। আজকে তোমার সন্তানরা কাঁদতেছে, তোমার বউ কাঁদতেছে, তুমি জেলখানায় বন্দি আছো, তোমার চাহিদা কি? তখন আমির হামজা অবশ্যই একটা চাহিদার কথা বলবে, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলেন রাখাল তোমার কোনো ভালো চাকরি নাই, তোমার কোনো ভালো বাড়ি নাই, তোমার ভালো খাওয়া দাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করেল পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।
ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনেলে, তার মানে তুমি জানো না আমি মূর্খ? তুমি জানো না আমি মূর্খ? আমারে বুঝাই দাও, কোরআনের আয়াত দিয়ে তুমি কি বুঝালো? রাখাল বলে, পথিক, এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা চাহিদা হলো দুনিয়া, আর একটা চাহিদা হলো আখেরাত। ওমর ফারুক বললেন, তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখা। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরকে যদি একটা নজর আমি দেখতে পারতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। ওমর ফারুক বলতেছে, তুমি ওমরকে কেন দেখবা? রাখাল বলতেছে, ভালো নেতা দেখা ভাগ্যের লক্ষণ। আপনারা বাংলাদেশে একটা ভালো নেতা দেখবার চান? কথা কয় না রে, কথা কয় না রে, অন্তত আশা করেন। এখন এই যে দিয়ে দেয়, এটা কি ফেরেশতা দেয়? কোরআন যখন চালু হবে, দিয়ে দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। দিয়ে দেয়। আমার বউ স্টার জলসা দেখে আমার কি, তোমার বউ স্টার জলসা দেখে তোমার কি, খালি মরিয়া দেখো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। কবরে আসুক, তখন কবরে আসুক, তারি হিয়ানি সিল মারিও। সিলভারা বোঝেন? তোমরা খালি মারতেছে, তোমাকে মারবি না, সাইজ মতো মার হবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল রে, তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি অধম রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, দুনিয়া হযরত ওমরকে এক নজর দেখবার চাই। আর 2 নম্বর চাহিদা হলো মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে হাতটা খফ করে ধরে, কিতাবের মধ্যে আছে 3 বার। রাখাল কয়, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিয়ে লেখেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। আপনার বলতো করবে আর করছে, এর মধ্যে তফাৎ আছে না? নাই। আমাদের ব্যাপারে করবে, আমরা জান্নাত পাবো, কিন্তু নাও পাতে পারি। ওমর ফারুক বলতেছেন, 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল খালি মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি পাগল নাকি? আমি তোমাকে এত বড় কথা বললাম, তারপরে তুমি হাসতেছ। রাখাল বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি মূর্খ, কিন্তু এইবার দেখতেছি তুমি খুব চালাক। ওমর ফারুক বলে, আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও। মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? তোমরা টুপিওয়ালারা হুজুররা লগত কিছু দিবার পারো না, খালি বাকি। টাকা দিল 10, বেশ তো ফসা ফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে 20। আপনাকে এলাকায় একটা আলতাফ পিরবি বক্তা ছিল না? আপনার নাম শুনি না? হাই রে ভাই, ওই যা মিলে দিত, বুঝলাম ধরার ধর। আমি একদিন বললাম, কে রে ভাই, তুমি তো কইলা টাকা দিল 10, বেশ তো ফসা ফস। ফসা ফস মানে কি? তা আমাকে বলতে, ফসা ফস মানে ঢুকতিছে বাড়াচ্ছে, ঢুকতিছে বাড়াচ্ছে। তো বেশ তো ঢুকতিছে বাড়াচ্ছে, ঢুকতিছে বাড়াচ্ছে, এটা হয় তো মিলে দিলি হয়, মিলে দিলি হয়। আপনারা বলেন না হুজুরেরা খালি মরার পরে দিবার পারো, বাঁচতে দিবার পারো না। তুমি হুজুর, তুমি পথিক, তুমি বলো তো ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। জনগণ ঠিক কিনা?
আমার কথা কি বুঝতেছেন? যে রাখাল উমরকে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও সেটা আমি, এ বলাও সারা মারাও। আপনি জানেন বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মরতেছে যেই রোগে, তার নাম হলো স্ট্রোক করা। স্ট্রোক করে মরতেছে, হার্ট অ্যাটাক। করোনা হয়ে মানুষ বেশি মরেনি, এই স্ট্রোক করে বেশি মানুষ মরতেছে। দরকার ঠিক কিনা? সরকার করোনা বন্ধ করার জন্য কত চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক করে মরা এটা বন্ধ করার চেষ্টা সরকার করতেছে না। সরকারের স্ট্রোক করা বাড়াচ্ছে। কেন 80 টাকা কেজি চাউমিন যদি 200 টাকা, আগা দিনই মোটর সাইকেলের তেল কিনছে 90 টাকা লিটার, পরের দিনই জানি না বুঝলেন, ফজরের পরে কিনবার গেছে, করছে ভাই কয় লিটার নেবে, করছে প্রতিদিন যা দেশ তাই ধর 500। এই জানেন আপনি আজকে কত হচ্ছে? কত? 103। কোটি 90 এক রাতে 100, মানে ও কম। আমি বাংলাদেশের সব কিছুর দাম যে হারে বাড়তেছে, মানুষের কামাইয়ের নাগালের বাইরে যখন যাবে মানুষ স্ট্রোক করে বেশি মরবে। ধরে করার কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার চিল্লায় বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একজন একেবারে মদ 4 আলিফ টান দিছে রে, শুগলির পরে অড্ডা পারল। আল্লাহ যাই যত জোরে তোমার তাকবীর দেয়, অরাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাদেরকে তুমি তত দ্রুতগামী জান্নাত দিয়ে দিও। জোরে কেন? সুবহানাল্লাহ। ওর ফারুকজন চিন্তা করতেছে আমি ওমর এটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল লিল হাসানা। ওমর ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস অ্যাঙ্গেলে বল। আজকে আমাকেও বলতেছে আল্লাহ যে রশিদ ডাইরেক্ট যদি বলবার না পারিস অ্যাঙ্গেলে বল। কারণ বর্তমান ডাইরেক্ট বললে অসুবিধা হতে পারে, ডাইরেক্ট তো চলবে না, অ্যাঙ্গেলে মার। এটা আল্লাহ বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর বলতেছেন রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজর যদি জামাতে আদায় করো সামনে কাতারে দাঁড়াবা, সামনে কাতারে দাঁড়াইলেই দেখতে পাইবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনার বলেন তো এটা কি এইভাবে কইছে? ঠিকই বলেনি, কিন্তু এখানে একটা শর্ত দিছে, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে হযরত ওমর বুঝাই দিলেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন খালি চেয়ারম্যানই করলে হবে না, ইউনিয়ন পরিষদের বড় মসজিদের চেয়ারম্যান হওয়া লাগবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন উপজেলার শুধু চেয়ারম্যান হলে হবে না, উপজেলার বড় মসজিদের ইমামতি করা লাগবে। শুধু এমপিগিরি করলে হবে না, 2 থানার মধ্যে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। শুধু মন্ত্রীগিরি করলে হবে না, জাতীয় মসজিদের ইমামতি করা লাগবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে আগে ইমামের ট্রেনিং দিয়া তারপরে নেতৃত্ব দিতে হবে। রাখাল মুসকি মুসকি হাসতেছে। উমর কয় হাসতেছে কেন? বলে হাসার কারণ হলো তুমি যে কথা কইলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে, তুমি হাসছি না। উমর কয় চিনবো না কেন? আপনি রাখাল। রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি রে। ওমর ফারুক বলতেছে বারান্দাত কেন পড়েন? রাখাল বলতেছে মসজিদের মধ্যে আমি যাই না, আমার বড় ভাই মসজিদে দামি দামি সাহাবীর সঙ্গে আমি কেমনে দাঁড়াই? দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখালের চান্স আছে?
এই জন্য আমি বারান্দাত নামাজ পড়ি। ওমর ফারুক বলতেছেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমাকে কে বুঝালো? আপনারা বলেন যে আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আমি সিয়ারত বসে ওয়াজ শুনতেছি, আমি দামি আপনারা কম দামি, এই কথা আপনাকে কে বুঝালো? আপনারা তো জানেন না, শতকরা 90 জন বক্তা ফজরের নামাজ পড়ে না, পড়লেও জামাতে পড়ে না। লিমা তাকুলুমা আল্লাহ তাফালুন, কথার সাথে আমলের মিল যদি না থাকে। আমাদের মতন বক্তাকে মাথায় টুপি, মুখে দাড়ি, এরকম জুব্বা পরা অবস্থায় হাসরের ময়দানে এই মুখের মধ্যে বসি ঢুকে, ওই যে মাছ মারা বসি নাই, এইরকম মোটা বসি জিবার মধ্যে ঢুকে টেনে নিয়ে যাবে। তখন আপনারা বলবেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা ফজরের নামাজ জামাত আদায় করে আল্লাহ আপনাকে জান্নাত দিচ্ছে আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কারণ কি? আল্লাহ তখন বলবে, এই হুজুর খালি ওয়াজ করছে, আমল করেনি রে, এই জন্য জাহান্নামে যাচ্ছে। তখন হয়তো আপনারা বলবেন, আল্লাহ হুজুর ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, হুজুরিকে আপনি জান্নাত দেন। তখন আল্লাহ ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, এই কথার দ্বারা বলবে, এই হুজুর, এই তোর যোগ্যতায় তুই জান্নাতে যাচ্ছিস না, তোর শ্রোতারা তোকে জান্নাতে চাচ্ছে, এই জন্য আমি তোরে আবার জান্নাত দিয়ে দিলাম। তাহলে দাম বেশি কার? উপরের হুজুর না, নিচে মুদির দোকানে দেখবেন পাথর সাজাত হচ্ছে, সবচাইতে যেটা বেশি দামি সেটা নিচে 1000 গ্রাম 1 কেজি আছে নিচে, তার উপর 500, তার উপর 250, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, একের উপরে ধরে সেটা 20। এখন বলেন তো 20-এর দাম বেশি না 1000-এর দাম বেশি? হ্যাঁ, ওমর ফারুক বললেন, রাখাল আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি রাখাল কম দামি, তুমি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের মধ্যে বেশি দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? বরং ফজরের জামাত সামনে কাতারে যদি আদায় করতে পারো উমরকে দেখতে পাবে, নচেত তোমার দেখা বড় কষ্ট হবে। রাখাল বলতে তো পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাব না, আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, কেন বাড়িতে যাব না? রাখাল বলতেছে, এশা পড়ার পরে যদি বাড়িতে যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে পাবো? এশা থেকে আমাকে ফজর সামনে কাতারে ধরার চান্স দেওয়া লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন, শোনেন, আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি হওয়ার একটা কারণ আছে, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার একটা কারণ আছে। রাখাল বলে, লম্বা হওয়ার কারণ কি? ওমর বলতেছেন যে ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দিয়েছে এই কারণেই যে আপনি দুনিয়ার কাজ কাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, এই জন্য একটা লম্বা সময় দিয়েছে। এর মধ্যে কোনো নামাজ নাই, কুটি ফজর আর কুটি জোহর, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর আবার লম্বা সময় দেওয়ার কারণ হলো এই দিনের বেলা কাজ কাম করতে গিয়া আপনার দেহের যে ক্ষয়টাই হয়েছে, মাথার ব্রেন টেন যে ক্ষয় হয়েছে, এই ক্ষয়টা পূরণ হবে এশা থেকে ফজর এই লম্বা সময় ঘুম পারলে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে বলতেছো এশার নামাজ পড়ে বাড়িতে যাব না, ফজরের নামাজ সামনে কাতারে ধরবো, যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমায় যাব। যেই বলতে যে মসজিদের মধ্যে ঘুমাবো, সঙ্গে সঙ্গে ওমরের ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল। তেজে আমি চা খাই না, তেজে আমি চা খাই? কোনোদিনও খাইনি, কোনোদিনও খাবো না। আমি নিয়ত করছি সেই দিন খাবো যেদিন আমার সামনে বসা লোকজন 1 কাপ করে পাবে। তো এখন বাঁচতেছে, দেখেন ঘড়ির দিকে তাকে দেখেন, আমি যখন ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত অনেক ওয়াজ করছি, করিনি? এই পিছন দিকে উঠে গেলে, এই বসার জায়গা পাচ্ছে না, আর উঠে রে। কেন? কিসের 1 নম্বর? সবচাইতে 1 নম্বর কি? এটাকে বলা হয় খবরে ওয়াহেদ। ওয়াহেদ মানে 1, খবর মানে 1 নম্বর খবর। 1 নম্বর খবর চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, সেখান থেকে দুনিয়ার কোনো 1 নম্বর চলবে না। যারা পেশাব করে উঠতেছেন, যান 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 পেশাব করবেন, এই কোরআনের অভিশাপ আছে। কোরআনকে আমার শোনা বাদ দিয়ে পেশাব করে দিল, কিছুদিন পর তো টপ টপ করে সবসময় পড়বি।
তো পলিথিন দিয়ে ঘুম পাড়া লাগবে, ঘুম পাড়বো নিজে পলিথিন মার, তাছাড়া বইয়ের হাতে লাগতে খাবো। হ্যাঁ, ও যারা উঠে যাচ্ছে এরা পলিথিন ছাড়া ঘুমাতে পারবে না। আর পেশাব লাগার পরেও যারা কোরআনের মহব্বতে বসে থাকবে, শুনলেন পেশাব জাতীয় সমস্ত ব্যারাম আল্লাহর কোরআনে ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। ওঠেন কেন? জায়গা হচ্ছে না, ও যে পিছনে দাঁড়ায় আছে এরা ওঠে। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলেন, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। আপনারা বলেন তো দলিল আছে? ঘুম পাড়ার দলিল? যখন নাসপুরা সবাই চলে গেছে, ওরা তিনজন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবার ধানের বাজার কিরে? বাজার বেশি ভাই, কিন্তু পোকা লাগে সব খাসে ভাই। মাথার উপর ফ্যান ঘুরতেছে, এরা গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবগুলো নামাজ পড়ে বাড়িতে গেল, এই 3 শয়তান যে ওঠে না। এরা কি গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, একে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে মসজিদের নামাজের পরে গল্প করতে গিয়ে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরাইছে, এই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। মসজিদ তো বাপের ঘর। আগে পেঁয়াজ খায়, রসুন খায় মসজিদের মধ্যে ঢুকলে মুরব্বীরা তার কুনের ঘুতে তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধাই করে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ করতেছে, মনে হয় মসজিদ আর বাপের রান্নাঘর, মুড়ি মাখতেছে পেঁয়াজ দিয়ে। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? এই ফজরের নামাজে 2টা একই শব্দ বেশি 2 বার বলা হয়। সেই শব্দটা কি আপনারা জানেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, যারা বারান্দায় নামাজ পড়ে এরা কি আজানের গুরুত্ব দেয়? বারান্দায় যারা নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব দেয়, আর সামনে কাতারে যারা নামাজ পড়ে এরা আজানের গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ। দেখেন, আপনি কি মনে করছেন সামনে কাতারে নামাজ পড়া এটা সকলের ভাগ্যে হবে? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে, আজান শোনার সঙ্গে সঙ্গে দৌড়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হাত মারতেছে, হাঁটতেছে, হাত মারতেছে, হাঁটতেছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ হাত মারা মারা হাঁটা মসজিদে জামাতে আসলে ওর আবার ডায়াবেটিস ধরবি নাকি? রাখাল বারান্দায় এসে বলতেছে, আজকে বারান্দায় পড়বো না, আজকে ভিতরে নামাজ পড়তে হবে। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। রে আল্লাহর বান্দারা, মসজিদের মধ্যে যখনই ঢুকবেন আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি এই ঘরের মালিকের গোলামি নামাজ পড়ো, তাহলে আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের দুর্ভিক্ষ হবে না, তোমাদের এদিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো র্যাব বলো, পুলিশ বলো, করোনা বলো, মহামারী বলো, সব কিছু থেকে আল্লাহ তোমাদের পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সরকারকে বলবো, দুর্ভিক্ষ ঠেকাতে গিয়া কোন কর্মসূচি দেন না, একটাই কর্মসূচি দেন, বাংলার সমস্ত মুসলমানকে নামাজি হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব মুসলমান যদি নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছে রেজেকের পেরেশানি করা লাগবে না রে, রেজেক তোর কাছে এসে খাড়া হবে। নামাজের বিল পাস নাই, অন্য বিল পাস করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, ঢুকতে গেলে ডান পায়ে। জোরে কোন কোন পায়ে? আপনারা কোন পায়ে ঢোকেন? আচ্ছা, কেউ যদি ভুল করে, একটা ফতুয়া, কেউ যদি ভুল করে বাম পায়ে ঢোকে তাহলে কি করা লাগবে? না, বাম পায়ে যদি কেউ ঢোকে তাকে আবার ব্যাক গিয়ার মারা। ব্যাক গিয়ার বোঝো না?
একটা গাড়ি এই কোনা মোচড়তে ঘোরা লাগবে, কিন্তু এমনভাবে গেছে আর মোচড়ার পারতেছে না। ওটি ঘুরবার গেলে পুকুরের মধ্যে পড়বে, তখন এই গাড়িকে ওটি স্টিয়ারিং ঘুরায় না ব্যাক গিয়ার দেয়। তা আপনি যদি এরকম ভুল করে ঢুকে যান তখন আপনাকে আবার ব্যাক গিয়ার মারা লাগবে, ওই পিছন দিকে আবার আসা লাগবে, পিছন দিকে আসে আবার আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ে ডান পা ধরে কোন পা রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়ে মনে মনে ভাবছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াচ্ছে, এসপি বোঝেন আপনারা, সামনে কাতারে দাঁড়াচ্ছে, একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি চিন্তা করে, আরে একটা মুসল্লি নাই করে। এসপি পিছন দিকে তাকে দেখে মসজিদের দরজার কাছে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, না স্যার। এসপি বলতেছে, এই কিসের স্যার রে? বলে, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ভিতরে আয়। চৌকিদার শরমে ভয়ে ভিতরে যায় না। এসপি নিজে কাতার ছেড়ে চৌকিদারের হাতটা ধরে নিয়ে আসতেছে, এসে বলতেছে আমার পাশে দাঁড়া। চৌকিদার আধ হাত পিছনে দাঁড়াইছে, এসপি পিঠে হাত দিয়ে বলতেছে, এই যে লাল দাগ দিয়েছে এই দাগ বরাবর আমার পায়ের সঙ্গে পা লাগাইয়া দাঁড়া। চৌকিদার বলতেছে, স্যার আপনার হলো নরম পা, আমার হলো ফাটা পা। এসপি বলতেছে, তুই চৌকিদার আমি এসপি, এটা হলো বাহিরের কথা, আর যখন ভিতরে ঢুকবো তখন তুইও যা আমিও তাই, আমরা দুইজন যেন মায়ের পেটের ভাই। মসজিদ এই শিক্ষা মুসলমানকে দেয়। এখন রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো ফজরের নামাজ সর্বসাকল্যে কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাতের মধ্যে 2 রাকাত হলো ফরজ, 2 রাকাত সুন্নত। নামাজের 5 ওয়াক্ত নামাজের সুন্নত আছে, ফজরের নামাজের সুন্নত আছে। আল্লাহ নবী বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত আমি আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে এতই দামি, আসমান জমি বিক্রি করার সমান সওয়াব আল্লাহ তারে দান করে দেয়। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। তার মনের মধ্যে একটাই মাত্র ধারণা, ওমর ফারুককে এক নজরে দেখবে। কিছুক্ষণ পরে এক মসজিদে মুসল্লি ঢুকছে। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? ওসমান গনি দেখতে দেখে, আমি যে জায়গাত নামাজ পড়ি সেই জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে কি কোনো জায়গা কারোর জন্য দখল? কিন্তু হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব তখন আমি বরাবর পিছনে যেই সাহাবী থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। আবার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে রাসূল কারো নাম বলতেছে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে উমর যখন নামাজ পড়াবে, উমর বরাবর পিছনে কে থাকবে? জোরে কর না কেন, কি বুঝলেন? সবাই একটু জোরে বলে, নাম কি? কিন্তু আয়সা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছে জায়গা না ছাড়লে তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে না। ওসমান গনি দেখতেছে যেখানে বসে আছে তার পাশে একটু ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে উনি 2 রাকাত সুন্নত পড়ছে। পড়ার পরে বলতেছে, ভাই কিতাবের মধ্যে আছে 3 বার। একবার দেখছে ওসমান গনি রাখালকে দেখতেছে, রাখাল খালি